সালামু আলাইকুম এভরিওয়ান। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়েলকাম টু এসপিএসএস ব্যাচ 4। আপনাদের সবাইকে স্বাগতম। সো আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এসপিএসএস আমরা কিভাবে ডেটা এন্ট্রি করি, কিভাবে কিছু জিনিস সুন্দরভাবে গুছানোর রেডি করি সেই জিনিসটাই। যেহেতু সবাই একটু আগে হোয়াটসঅ্যাপ চেক করবেন, ক্লাসের শেষে আমি একটা লিঙ্ক শেয়ার করছি, স্প্রেডশিট। সেটা আমি ক্লাসের শেষে দেখাই দিব, ওইখানে কি করতে হবে না করতে হবে সেটা আমি দেখাই দিব। সো এটা আমি শেয়ার করে রাখছি, পরবর্তীতে আপনারা ক্লাসের শেষে দেখবেন। আজকে আমরা যে ক্লাসটা ডাটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই যে এরকম একটা ডেটা সেট, এখানে আমরা কি কি কাজ করব, মানে ফার্স্ট ক্লাসে কি কি কাজ করি সেটা আমি দেখাবো। তো সবার আগে আমরা ওপেন করে নিব এসপিএসএস। তো তো আমরা যখন এসপিএসএস অন করি সেখানে একটা এই অপশনটা ওপেন হয়ে যায়, ফাইল। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আমরা ফাইল অপশনটা পেয়ে যাব। তো এই যে ফাইল যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন একটা নিউ, তারপরে ওপেন, ইম্পোর্ট ডেটা। সো আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা ডেটা নিয়ে আসবো, সো ইম্পোর্ট করব। সো এখানে আমরা চলে যাবো, এই যে দেখেন এক্সেল একটা অপশন, এক্সেলটা ক্লিক করব। এখানে আমার ফাইলটা আমি যেহেতু একটা অন্য ফোল্ডারে রাখছি, আমি সেটা যাব। যেহেতু আমার ফাইলটা এখানে ছিল, আমার এসপিএসএস ব্যাচ 4, আমি এটা এখানে ক্লিক করলে যে চলে আসলে ফাইল নেম, আমি ওপেন দিলাম, আমার ফাইল নেম চলে আসছে। এই যে ইন্টারফেসটা আমরা দেখতেছি, এটাকে আমরা বলি ডাটা ভিউ আর ডেটা ভিউ। এটা আমরা ডেটার মধ্যে ধরি। এখন আমার কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, আমরা এই যে এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে হয়, কোনো নাম টাম যাই হোক, এগুলো আমরা এখানে এই উপরে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এই সংখ্যা হয়তো বা চেঞ্জ করতে পারবো, বাট এগুলো চেঞ্জ করতে পারবো না। তো এই জিনিসগুলো চেঞ্জের কিছু জিনিস আছে বা কিছু জিনিস আছে। এখন এখানে দেখেন জেন্ডার 1 2 3। 1 2 1 মানে হচ্ছে মেল, 2 মানে ফিমেল, 3 মানে আদার দিয়ে রাখছি, বা থার্ড জেন্ডার যেটাই হোক। সো এখন আমি 1 2 3 দেওয়া, এখন আমি যখন রেজাল্ট অ্যানালাইসিসে যাব, সেটা তো 1 2 3 হিসাবে না দিয়ে আমি তো দেখাইতে হবে মেল ফিমেল আদার্স। এডুকেশন লেভেল কি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, সেটা 1 2 3 4 দেওয়া। সো এজ গ্রুপ এই যেভাবে দেওয়া। সো এটা আমি কিভাবে ডিনোট করব না করব, এইটা আমি একটু দেখবো। এগুলো চেঞ্জ করতে হলে আমাকে চলে যেতে হবে, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ভ্যারিয়েবল ভিউ। আমি ভ্যারিয়েবল ভিউতে ক্লিক করলাম। আইডিতে তো যেহেতু আমাদের কাজ নাই, আমি চলে যাব আগে জেন্ডারে। 5 নাম্বার সেলে যখন আমার জেন্ডার ছিল, আমি জেন্ডারে গেলাম। এইখানে একটা অপশন দেখেন, ফার্স্ট নেম, টাইপ, হোয়াইট, ডেসিমেল, লেবেল, ভ্যালুস, মিসিং কলামস। আমার কাজ হচ্ছে যে ভ্যালুসে, ভ্যালুসে আমার যেই জায়গাটা জেন্ডার আছে, আমি ওই জায়গাটা ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা 3 ডট মেনু ওপেন হয়ে গেছে। আবারও দেখাচ্ছি, ক্লিক করার সাথে সাথে এখানে একটা 3 ডট মেনু হয়ে গেছে। কাইন্ডলি মাইক মিউট রাখবেন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা ইন্টারফেস চলে আসবে, আবার একটা ডায়ালগ বক্স চলে আসবে। এইখানে একটা প্লাস সাইন আছে, মাইনাস সাইন আছে। যখন প্লাস টিপ দিলাম এরকম একটা চলে আসলো, আর একটা ক্রস চিহ্ন দিলে এটা চলে যাবে। সো আমার যেহেতু এখন এদিকে কিছু জিনিস অ্যাড করতে হবে, আমি কি করব, প্লাস মানে অ্যাড দিব। এখানে ভ্যালু দিব 1। লেভেল, লেভেলটা কি 1 মানে আমার মেল। আপনারা কেউ মেল ফিমেল 0 1 দিয়ে, 0 দিয়ে মেল, 1 দিয়ে ফিমেল করবেন না, অলওয়েজ 1 2 ইউজ করবেন। এটা একটা লেসন নিয়ে যান, কারণ অনেকে এই জিনিসটা করেন, এখানে স্পেসেস ক্যালকুলেশন অনেক ভুল করে। 2, 2 হচ্ছে ফিমেল আমার, তারপরে হচ্ছে 3, 3 হচ্ছে আদার। ঠিক আছে, আমি
ওকে দিলাম। দেখেন আমার এখানে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার এটা চেঞ্জ হয়েছে কেন, আমি যে ভিউ অপশনে গিয়ে আমার ভ্যালু লেভেলসটা দেওয়া ছিল। সবার এখন যেহেতু নতুন করে এখানে কিন্তু ভ্যালু, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ভ্যালু লেভেলস অপশনটা দেওয়া থাকবে না। সো যখন এইরকম কিছু হবে আমরা করব, করার পরে যে ভিউতে উপরে দেখেন, উপরের রিবনে ভিউতে যাব, গিয়ে এই যে ভ্যালু লেভেলস দিলে আমার জেন্ডার যা যা আছে সব চলে আসছে। এবার আমি দেই আমার এডুকেশন লেভেল। এডুকেশন লেভেল আমি যে সেম এখানে আহ, এই যে আমি এখানে ক্লিক করলাম, থ্রি ডট মেনু চলে আসলো, আমার ওয়ান দিব প্রাইমারি। আচ্ছা, আমি একটা স্পেলিং মিস্টেক রাখলাম ইচ্ছা করে, এটা আমি কেন রাখতেছি এটা দেখাবো একটু পরে। প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ফর অনার্স, অনার্স ফাইভ, মাস্টার্স। দেখেন আমি এখন আমার স্পেলিং মিস্টেক চেক করতে চাই, আমি স্পেলিংটা দিব, প্রাইমারিটা আমার ভুল আছে, আমি চেঞ্জ করে দিলাম প্রাইমারি। এখন আবার স্পেলিং চেক দিলাম, কোনো নাই। সো আপনার স্পেলিং মিস্টেক হলো, আপনি এখান থেকে স্পেলিং গিয়ে চেক করে নিতে পারবেন। ওকে দিলাম, আমার এখানে সব চলে আসছে। ঠিক আছে, এবার আসি এজ গ্রুপ। এজ গ্রুপটা নিয়ে কাজ করব। আমি ক্লিক করলাম, এজ গ্রুপ দেখি তো, এক সেকেন্ড আমি একটু দেখে নিই কয়টা এজ গ্রুপ আছে। ওয়ান টু থ্রি ফোর, ফোর ফোর। সো আমি এইখানে ক্লিক করব। ওয়ান হচ্ছে ধরেন আমি একটা দিব 20 থেকে 24, সরি 21 থেকে 25, দুই 26 থেকে 30, তিন 31 থেকে 35, আর চার দিলাম হচ্ছে কত, 36 থেকে 40। ওকে দিলাম, আমার সব চেঞ্জ হয়ে গেছে এজ গ্রুপ। এখন আমি চাইলে এখানে একটু জিনিসটা সুন্দর করে পড়তে পারি। এখানে আমি ইয়ার্স অ্যাড করে দিই সবগুলোতে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ইয়ার্স লাইক থেকে 35 ইয়ার্স। ওকে দিলাম, আমার সুন্দর মতন ইয়ার্স চলে আসছে। সো এইভাবে আমরা ভ্যালু গুলা চেঞ্জ করি। এখন আসি একটু স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনকে আমরা কিভাবে, মানে আমরা লাইকার স্কেলে চেঞ্জ করি কিভাবে, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য যে যদি চেঞ্জ করতে হয়। ওয়ান হচ্ছে অলওয়েজ মনে রাখবেন, আমরা যখন লাইকার স্কেল করি, ওয়ান হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি টু ডিসএগ্রি, থ্রি নিউট্রাল, ফোর এগ্রি, ফাইভ strongly agree. ওকে, দেখেন চেঞ্জেস চলে আসছে। সো এইভাবে আমরা চেঞ্জ করি। বেসিক্যালি হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে যেহেতু ফার্স্ট ক্লাস, ফার্স্টে আমাদের এইখানে অনেক কিছু ভ্যালু লেভেল গুলো অ্যাড করতে হয়। যেমন এইখানে ভ্যালু লেভেলের আরেকটা ক্লাস আছে সেকেন্ড ক্লাস, যেটা সেকেন্ড ক্লাসে আমরা দেখাবো একটু অ্যাডভান্স লেভেলের ভ্যালুয়েট কিভাবে করতে হয়। সো আজকে যদি করাতে যে আপনারা সবাই গোলায় ফেলবেন, এই কারণে স্টেপ যেহেতু এটা আমাদের একদম জিরো থেকে শুরু, ভ্যালু লেভেল গুলো এইভাবে আমরা
শুরু করি যে কোথায় কি করতে হবে। যে দেখেন, ইনকামটা আমি খালি রাখছি, ইনকামে আমি কোনো ভ্যালু লেভেল অ্যাড করি নাই, বিকজ এটা আমি অন্যভাবে করব। সো এটা আমি যে সেকেন্ড ক্লাসে যখন দেখাবো সেটা আমি সেকেন্ড ক্লাসে দেখাবো। সো ওই যে যখন আবার আমি যদি এটার পরেরটাও করতে চাই, কি করব? ওয়ান, স্ট্রংলি disagree, টু, disagree, থ্রি, neutral, four, agree, five, movie, agree. জাস্ট ওইভাবে আমরা করলাম। দেখেন চেঞ্জ চলে আসছে। এক সেকেন্ড, আমি তো আসতেছি। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো এভাবে অ্যাড করব। সবাই একটু হোয়াটসঅ্যাপে যান, আমি একটা ফাইল, এই ফাইলটা আপনাদেরকে আপাতত, যেহেতু আপনাদের মেইল নাই, আমি আপনাদেরকে এখানে শেয়ার করে দিতেছি। সবাই এই ফাইলটা একটু এসপিএসএস এ ওপেন করে প্র্যাকটিস করতে হবে আমাদের। কারণ আমাদের ক্লাসের নিয়মই হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে। আমি এখানেও দিয়ে দিচ্ছি, আবার আমাদের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, সবাই সেখান থেকে পেয়ে যাবেন। পরে এটা আমি ইমেলও দিয়ে দিব, যখন আপনাদের ইমেল আমার কাছে চলে আসবে আমি ইমেলও দিয়ে দিব। সো এখন আপাতত আপনারা ডাউনলোড করে ফাইলটা করে, আমি যে যে জিনিসগুলো করলাম, সবাই সবাই শুরু করেন, কারণ এটা করতে গেলে অনেকে প্রবলেমে পড়বেন, আমি আই নো দ্যাট। ফার্স্ট বুঝবেন না, সো শুরু করেন প্র্যাকটিস। ফাইলটা শেয়ার করে দিচ্ছি, ডাউনলোড করে এখনই শুরু করে দেন, দুই জায়গায় দিয়ে দিছি। শুরু করে দেন। এক্সকিউজ মি, আমরা তো এসপিএস ভার্সন 29 এখনো হাতে স্যার, পাইনি। আপনি ক্লাসে কি ইসে ছিলেন? আমি একটু বলি আগে, আপনি কি আমাদের ফার্স্ট ক্লাসে ছিলেন, জি জি। ওরিয়েন্টেশন ক্লাসে? আপনার হ্যাঁ ডিভাইস নেম কি দিয়ে ক্লাস লগ ইন করতে বলছিলাম না, নাম দিয়ে? আমি আপনি কথা বলছেন, আমি কিন্তু আপনার নাম জানি না। সো জি, আমি এই জিনিস, মনির হোসেন বলছি। জি, হুম, নামগুলো চেঞ্জ করে নেবেন। এখন আপনি যেই ভার্সনই পেয়েছেন, আপনার কাছে যদি ক্লাস, আমি ওদিনে বলে দিচ্ছি, ক্লাস শুরুর আগে ভার্সনগুলো কালেক্ট করে নেবেন, 27 থেকে রেস্ট অফ দ্য ভার্সন আপনারা কালেক্ট করে নেবেন। সো এখন ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া ক্লাসে আপনি কিছুই বুঝবেন না। সো জি। যদি এই ক্লাসে না হয়, কালকে নেক্সট ক্লাসের আগে অবশ্যই আপনাকে সেটা সোর্স করে নিতে হবে। এটা তো আমরা রিচ আউট করতে পারি নাই, যোগাযোগ করছিলাম, ওরা তো আর কোনো কিছু বলে নাই। মানে এটা এইটা কিভাবে এইটা আমরা তো কালেক্ট, এই কারা কিছু বলে নাই। ওই যে যাদের দেওয়া হয়েছিল ওরা তো কোনো রেসপন্স করে নাই যে কিভাবে নিব। এটা জাস্ট একটা লিস্ট দেখছিলাম যে ভার্সন 3 হ্যাঁ, মেবি। তারপরে তারপরে ওইখানে আপনি ওদের সাথে ওদেরকে বলতেন যে আমার এই ভার্সনটা লাগবে, তারপরে আপনি আপনি তারপরে বলেন নাই কোনো কিছু? না, পরে আমি ফোন রিপ্লাই করেন দিছিলাম। না, আপনি ওই ফোন দিলে তো হবে না, তো ওদেরকে ইনস্ট্যান্ট মেসেজ দিতে হবে। আপনি মেসেজ দিলে ওরা রিপ্লাই ব্যাক করবে। আচ্ছা আচ্ছা। আপনার ও যখন লিস্ট দিবে, তার মানে কি ও আপনাকে ওর প্রোডাক্টের লিস্টটা দিছে, আর দেন আপনাকে রিচ আউট করতে হবে। আহ, জি, যারা যারা করেছেন প্লিজ কাজ শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে।
হোয়াটসঅ্যাপে অলরেডি দেওয়া আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নুসরাত বলছিলাম। জি ভাইয়া, আমি ক্লাসের প্রথম অংশটা জয়েন করতে পারিনি জি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এখন আসলে কি করতে হবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওটা আমি রিভিউ দেখাচ্ছি, সবাই আগে কি করুক, কারণ কারো না কারোর কোনো প্রবলেম হবে, তখন কি করতে হবে দেখবেন, জাস্ট একটু হোল্ড থাকেন তাহলেই আচ্ছা, হবে। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, সালাম জি আলাইকুম। ম্যাম, প্লিজ। এখন কত ভার্সন চলছে স্পেসেস লেটেস্ট ভার্সন? স্পেসেস এখন লেটেস্ট হচ্ছে 31 বা 32, আই ডোন্ট নো, বাট 27 থেকে আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। ও 27 থাকলে সমস্যা নাই না? না। ও আচ্ছা। থ্যাংক ইউ। লেটেস্ট যে 31 বা 32 আছে ওটা কি দিবেন আমাকে ইয়েতে? সরি, বুঝিনি ম্যাম। লেটেস্ট 31 যে সফটওয়্যারটা আছে সেটাকে হ্যাঁ, এক্সটেন্ড করা যাবে? আপনার কথাটা কেটে কেটে আসতেছে না। আর লেটেস্ট যে সফটওয়্যারটা আছে হ্যাঁ, সেটাকে একটু সেন্ড করা যাবে, মেল করা এটা যাবে আমরা বা কই থেকে এটা আপনাকে পারচেজ করতে হবে, সোর্স করতে হবে। স্পেসেস সফটওয়্যার ওই যে গ্রুপে আপনার অ্যাডমিন থেকে যোগাযোগ করে নেবেন যারা স্পেসেস সেল করে। আপনি যদি ওয়েবসাইট থেকে কিনতে যান, ইট উইল কস্ট অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকার মতন। আর আপনি যদি থার্ড পার্টি সোর্স করেন, এগুলা ওরা ওই যে ইজন নামে একটা অর্গানাইজেশন আছে, ওদের থেকে পারচেস করে নিতে পারেন। না, কিন্তু আপনারা যে সেশন লেকচারটা নিচ্ছেন কিন্তু এখান থেকে প্রোভাইড করার সুযোগ নেই। সরি। এখান থেকে প্রোভাইড করার সুযোগ নেই আপনারা যে না না লেকচারটা না, দিচ্ছেন। আমরা আমাদের এখান থেকে কোনো প্রোভাইডার অপশন নেই। তাহলে কি আমরা কিভাবে এটা পাবো? মানে ফ্রি টু অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, অ্যাডমিন আপনাদের যারা সেল করে তাদের নাম্বারটা দিয়ে দিবে, তাদের সাথে আপনি যোগাযোগ করে নিয়ে নিবেন। আচ্ছা, ক্লাস 1 যে লেকচারটা দিলেন সেখানে গেলাম, এখন আমাদের কাজ কি? আপনি কি ক্লাসে ফার্স্ট থেকে জয়েন করছেন? না না, প্রথম থেকে জয়েন করা হয়নি। আচ্ছা, তাহলে একটু হোল্ড করতে হবে। সবাই একটু প্র্যাকটিসটা করতেছে, প্র্যাকটিসের পরে আমি আবার দেখাবো। ও প্র্যাকটিস মানে এইটা প্র্যাকটিস করবো যে ক্লাস 1টা যেটা দিলেন হ্যাঁ, সেটা যেটা প্র্যাকটিস? দিচ্ছে সেটাই প্র্যাকটিস করতেছে সবাই, কারণ যারা ক্লাস ফলো করছে তারা দেখতেছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া হ্যালো, জি এক্সকিউজ মি, জি এটা প্র্যাকটিস করবো কিভাবে? এটা মিনিমাইজ করে রেখে মূল ইয়াটা সফটওয়্যারটা ওপেন করবো, ওটা ওপেন করে এইভাবেই কাজটা করবো আপনি যেটা জি দিচ্ছেন জি এভাবে? জি ও স্মল এটা সফটওয়্যার ওপেন। ওপেন করে এভাবে কাজটা করবো তাই না? যে ভ্যারিয়েবল ফিল্ড ডেটা ফিল্ড পাচ্ছি কিনা এটাই তো। জি। আবু বক্কর স্যার, আপনি হচ্ছেন হোয়াটসঅ্যাপে না দেখিয়ে মানে আপনি কি কোয়ারিজ, মাইকটা ওপেন করে আপনি চাইলে আপনার স্ক্রিন শেয়ার করে দেখান, আমি বুঝতে পারছি আপনি কি প্রবলেমে পড়তেছেন, এটা একটু দেখান। এই তাহলে সবার জন্য ক্লিয়ার হবে কি চাচ্ছেন আপনি সেটা বুঝেন। এই হোয়াটসঅ্যাপে এটা তো না, ক্লাসের সময় হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিবেন না। ইট উইল মাস্ট বি শোন অন দ্য লাইভ ক্লাস। আচ্ছা, সবার সবগুলা প্র্যাকটিস করা দরকার নেই, একটা দুইটা করে দেখেন যে ঠিক মতন পারতেছেন কিনা। কারো কোনো কোয়ারিজ থাকলে মাইকটা ওপেন করে বা হ্যান্ড রেজ করে শুরু করেন।
আমি তো ধরে নিব যে পারতেছেন। রেসপন্স প্লিজ। হ্যালো স্যার এন্ড ম্যাডামস, আপনারা কি পারতেছেন কিনা একটু বলবেন। সবাই, আমি ধরে নিলাম সবাই পারছেন, রাইট? হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ স্যার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আসলে যেই ব্যাপারটা আমার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে জি। আমি মনে করতেছি সবার সাথেই হয়েছে ব্যাপারটা। বিষয়টা কি? হচ্ছে অ্যাডমিন থেকে যখন হচ্ছে আমাদের হুম, ওই গ্রুপের লিঙ্কটা পাঠানো হয়েছে, জি। কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, মেসেজ দিয়েছি, ফোন দিয়েছি, তাদের কোনো রেসপন্স পাইনি। মানে হুম, আলটিমেটলি আমি এসপিএসএস টা মানে এই পর্যন্ত ডাউনলোড করতে পারিনি আর কি আমার এন্ড জি। থেকে। কয়েকজনের সাথে কথা বলেও আমি ওই যে মেসেজের কথা যখন বলেছি তারাও একই ব্যাপারটা। সো এখন আপনি হয়তো রেসপন্স চাচ্ছেন, আমার মনে হচ্ছে আমি যেমন স্ক্রিনের দিকে তাকিয়ে আছি সবাই হয়তো তাকিয়ে আছে। না, তাহলে তো মানে রেসপন্স করলে তো একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই তো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, এখন আমি তো পারতেছি না, কিভাবে পারবো? আমি তো ইনস্টলই করি নাই, আমি তো অ্যাকচুয়ালি ফ্রি হ্যাঁ। ভার্সনটা তো ইনস্টল করে নিতে পারতেন আপাতত ক্লাসের জন্য। ফ্রি ভার্সনটা তো ইনস্টল হুম করা হুম যেত হুম 14 দিন। যখন আপনারা পারতেছেন না তখন তো জি হুম ক্লাস রেকর্ডেড হচ্ছে, কোনো সমস্যা নেই। তখন জি, তো এটাই আপনাদের হয়তো ওটা ভাবছি যে হয়তো নেক্সট করে এটা হয়তো রেকর্ডেড করতে। ক্লাসটা দেখবো, এই তা ধরনের ওরা চিন্তা আপনাদের ভাবনা থেকে লাস্ট হয়তো। রেসপন্সটা কি দিয়েছে? কোনো মেসেজ দিছি, না, কোনো রিপ্লাই করেনি আর কি। মানে মানে কোনো লিস্টের পরে আর কোনো রিপ্লাই করে নাই? না, লিস্টও দেয়নি আমাকে, আমি এটা জাস্ট কবে মেসেজ দিছি আমার। কবে দিয়েছেন? এটা এটা যেদিন শেয়ার করছে ওই দিনই দিচ্ছি আর কি। আচ্ছা, জাস্ট গিভ মি আ সেকেন্ড। অ্যাকচুয়ালি আমাদের মধ্য থেকে একজন মহিলা, উনি ভদ্রমহিলা সম্ভবত শেয়ার করছিল প্রাইসটা, কিন্তু আমরা মেসেজ বা কল দেওয়ার পরে কোনো রিপ্লাই আসে নাই, যার কারণে আমরা এটা ইনস্টল করতে পারিনি। ধরুন আমি একটু এখন ওদের আমার মনে হয় যে নক যদি দিয়েছি দেখি। অ্যাডমিন থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, আমরা টাকা পে করব এই যে যদি আপনারা ভাইয়া, টিকিট এই যে পাঠান। আমি মেসেজ দেওয়ার সাথে সাথেই তো আমাকে মেসেজ দিল তারা। আমি মাত্র এই যে আমি ইনস্ট্যান্ট মেসেজ দিলাম আপনাকে, দেখাই। এটা আমাদের তো দেয় না, আমাদের তো এই দেয় যে না দেখেন, রিপ্লাই। ইনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু আমাদের তো দেয় না। এখন তাহলে একটু কষ্ট করে আপনারা যদি উদ্যোগ নেন তাহলে এটা ভালো হবে আমার আমি মনে হয়। আপনাদের সামনেই নক দিচ্ছি। তাহলে আজকে একটু কষ্ট করে ইয়া করে দেন, আমরা পে করে দিব যারা যারা নিতে চায়। আপনি তার এখন ইনস্ট্যান্ট তাদের নক দেন, বলবেন আমার নক দেন। ঠিক আছে। আর ওই ডাটা স্প্রেডশিটের এটা অবশ্য আমি পার্সোনালি বায়োস্ট্যাটিস্টিক্স 2 বা যখন ড্যাশবোর্ড করি তখন এটা করেছিলাম, হয়তো পারবো এটা কিভাবে ভেরিয়েবল গুলি কিভাবে সংখ্যা থেকে ইয়াতে করা যায় আর কি, বুঝলে আশা করি পারবো। তারপরে ওইটা দেখে প্র্যাকটিস করা যাবে, যেহেতু কাইন্ডলি আমার এখনই কাছে। নক দেন, এখনই সবাই নক দেওয়া শুরু করেন। এই যে আমার ইনস্ট্যান্ট এখন এই দেখেন, ইনস্ট্যান্ট আমি নক পেয়েছি তাদের আপনাদের ওকে, সামনে। আমরা ট্রাই করছি। আমার প্রিভিয়াস কোনো মেসেজও ছিল না, আমি জাস্ট আপনাদের সামনে নক দিয়েছি তাদের। সেটাই আসলে
কালকে যদি এটা কনফার্ম করা যেত তাহলে আজকে ক্লাসটা ভালোভাবে করা যাইতো, মানে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা এখন করা যাইতো। এই যে ডক্টর আবু বক্কর আব্দুল্লাহ স্যার 32 ভার্সনটা ইনস্টল করেছে। স্যার আপনি কি কোত্থেকে পারচেস করেছেন একটু জানাবেন? স্যার স্যার একটু মাইকটা আসসালামু ওপেন করে আলাইকুম বলে, স্যার। হ্যাঁ ওয়ালাইকুম স্যার সালাম, জি আসসালামু প্লাস। আলাইকুম। জি আমি জি ওই যে ইজন থেকে পারচেজ করেছি। জি জি। ওরা আমাদের তো সাধারণত ম্যাকবুকের জন্য একটু 1,000 টাকা বেশি নেয় আর বেশি কি। নেয়, বেশি না, আপনি 32 হ্যাঁ, জি ভার্সনটা জি জি, আমি পারচেস করেছেন। 32 নিয়েছি। হ্যাঁ তো ওনার ওই যে ওনারা একটু বেশি ফোন দিতে হয় আর মেসেজ দিতে হয়। হ্যাঁ। তা ওনাদেরকে একটু শিওর বলতে হয়, ওনারা তো হয়তো খুব বিজি থাকে। তো এই জি। জন্য সবাই একটু সবাই বলবেন যদি ওই যে যে মেসেজ দিয়ে যদি না ইনস্ট্যান্ট মেসেজ, আর আরেকটা যদি হ্যাঁ পারা যায় সহজ, আপনি যেটা নিতে চাচ্ছেন সেই সেই টাকার অ্যামাউন্টটা ওই বিকাশ বা নগদে পাঠিয়ে তারপর স্ক্রিনশট অথবা ওই যে ইয়াটা পাঠিয়ে দিলে ওরা তাহলে রেসপন্সটা একটু তাড়াতাড়ি করে আর কি। তা আপনাকে তো ওরা দিয়েই দিবে যে আমাকে এই কোনটা নিবেন, তাহলে আমি সেটা টাকাটা আগে দিয়ে দিয়েছি। তারপর ওরা রেসপন্সটা করছে এবং সময় নেয় ওনার 12 ঘন্টার মতো যে 12 ঘন্টার মতো সময় নেয়। আহ, আমাকে ওই লিঙ্কটা পাঠিয়ে দেয় তখন কিভাবে অ্যাক্সেস করতে হবে। জি থ্যাংক ইউ স্যার। এখন রেসপন্স করছি। জি জি। তো ওই যে জিনিসটা কিন্তু আপনার নিডেড, তারা সেল করতেছে বাল্কে, তারা এক এক জায়গায় সেল করতেছে, আপনার তাদেরকে গুতাতে হবে। ম্যাম আপনার মেবি আপনার ল্যাপটপে কোনো প্রবলেম হয়েছে বা আপনার হেডসেটে কোনো প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে। সো সবাই ধরে নিলাম পার্সেন্ট দেখছেন। আমি আবার একটু রিভিউ করে দেই জাস্ট কি করতে হবে। আমি জাস্ট একটা পোর্শন দেখাবো। যারা লেট ক্লাস ওপেন করছেন, আমি লেটে করছেন, আমি তারপর আবার দেখাচ্ছি। ফার্স্টে আমরা আইবিএম স্পিএসএস স্ট্যাটিস্টিক্স ওপেন করব, ফাইলে যাব, এক্সকিউজ মি জাস্ট আমার একটা ফোন আসছে। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে এসপিএসএস সফটওয়্যার ওপেন করলাম, এখানে গিয়ে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে ইম্পোর্ট ডেটা ফাইল, ইম্পোর্ট ডেটাতে গিয়ে আমরা এক্সেল অপশনটা ক্লিক করব। ক্লিক করলে এইখানে আমার যেহেতু এই ফাইলটা যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার সিলেক্ট করে এই যে ফাইলটা সিলেক্ট করব, ওপেন দিলাম, আমার এখানে চলে আসছে, চলে আসছে। হুম, এটা হচ্ছে আমার ডেটা ভিউ। ভ্যারিয়েবল ভিউতে আমরা গিয়ে ধরেন আহ, আমার সবগুলো কি, এখানে ধরেন জেন্ডারটা 1 2 3 দেওয়া আছে। সো আমি আমার ডিনোট করতে হবে মেল ফিমেল দিয়ে। সো অনেক সময় আপনারা অনেকেই ভুল করে 0 1 লেখেন, 0 দিয়ে মেল, 1 দিয়ে ফিমেল, এটা করবেন না, অলওয়েজ 1 2 ইউজ করবেন। সো আমি আমার জেন্ডারের যে ইটা সেটা চেঞ্জ করবো। এই যে দেখেন ভ্যালুজ, এখানে যে ভ্যালুজ আছে, ভ্যালুজ অপশনে ক্লিক করলে এখানে 3 ডট অপশন চলে আসবে, এটা ক্লিক করব, জাস্ট প্লাস প্লাস সাইন দিব, 1 মেল, দেন সেকেন্ড আনবো 2 ফিমেল, 3 আদার, ওকে দিলাম। ডাটা ভিউতে গেলাম, এইখানে আমার দেখেন চেঞ্জেস দেখার জন্য আমরা যে ভিউ অপশনে যাব, ভিউ অপশনে গিয়ে ভ্যালু লেভেলস দিব, চলে আসবে, শেষ। এইভাবে সিম্পলি সবগুলো আমরা চেঞ্জ করব। স্যার আবু বক্কর স্যার, আপনি ওই যে হোয়াটসঅ্যাপে যেটা শেয়ার করেছেন ওটা কি করতে হবে একটু কাইন্ডলি জি আপনার স্যার আমি আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম। হয়েছে কি, আমি ওই যে এখন একটু ডিউটিতে আছি, তো এই জন্য আমার হ্যাঁ, এই ডেস্কটপটা আর কি মানে নেট কানেকশন নাই, এই জন্য আমি ওই আচ্ছা আচ্ছা ছবিতে ওইভাবে দিয়েছি। আচ্ছা আমার আচ্ছা, এটা সমস্যা নেই। 32 তে যেটা হয়েছে কি স্যার, আপনার ওই যে উপরে যে বার গুলো আছে না, এই যে এগুলো এগুলা এজ আমার গ্রুপ। এটার মধ্যে নাই। তো হ্যাঁ, উপরে আমার একটা ফাইল করা ছিল,
তো হ্যাঁ আমি উপরে ভেরিয়েবল গুলো V6 মানে ভেরিয়েবল নাম্বার গুলো হুম, আসছে, কিন্তু আমি আচ্ছা এগুলো ওই এগুলো আপনি নাম্বার চেঞ্জ করতে চাইলে আপনার এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। ভেরিয়েবল ভিউতে না, হ্যাঁ ভ্যারিয়েবল ভিউ থেকে এই যে এখানে গিয়ে চেঞ্জ করবেন। ওখানে কি এখানে গিয়ে লিখতে হবে না? হ্যাঁ ওইখানে গিয়ে জাস্ট যেটা জেন্ডার আমি মুছে দিলাম মনে করেন, হ্যাঁ আবার আমি জেন্ডারই লিখবো, GNDR, শেষ। আহ, ঠিক আছে। আচ্ছা, জি স্যার, জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। যে কারো কোনো কোয়েরিজ আছে কিনা এখন সবাই পারচেস করে নেন। বা আপনার আপনি যদি পারচেস না করতে চান, অফ ওয়েবসাইটে গিয়ে 32 ভার্সন 14 দিনের ট্রায়াল ভার্সনটা আছে, ওটা দিয়ে চালান। পরবর্তীতে আপনার সফটওয়্যার গুলা কি আপনার আপনি যদি রিসার্চের একটা জিনিস বলি, রিসার্চার হইতে হইলে বা রিসার্চে বা আপনার থিসিস যে কোনো কিছুতে কাজ করতে হলে আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে। ইউজ করতে হলে সেটা পেইড, কেউ আপনাকে এটা ফ্রিতে দিবে না। আমি আমার SPSS স্মার্ট PLS সবগুলাই না ওদের থেকে নেওয়া। এর জন্য মানে এটা আমাকে লিঙ্ক দিচ্ছে আরেকজন, আমি তার থেকে নিয়ে আমি তাদের তারপরে প্রিভিয়াসলি আমাদের যতগুলো ব্যাচ গেছে সবাইকে আমি ওদের লিঙ্ক দিয়ে দিছি। কারণ আমার পক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে SPSS 1 বছরের জন্য কিনা পসিবল না, স্মার্ট PLS 1.5 লাখ টাকা দিয়ে 1 বছরের জন্য কিনা পসিবল না। আমি ইউজ করতেছি, আমার 2 বছর যদি 3,000 3,500 টাকা দিয়ে কিনে আমার পোষায় যায়, আমার আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যদি লাগে আমি আবার পারচেস করব। কিন্তু আলহামদুলিল্লাহ এটা 1.5 বছরের মতন চলতেছে, কোনো ইস্যুস হয় নাই। আপনার ল্যাপটপ যতক্ষণ বা পিসি যতক্ষণ ভালো থাকবে সফটওয়্যারটা প্রপার ওয়েতে রান করবে। সো আপনাকে ইনভেস্ট করতে হবে পড়াশোনার জিনিস বলে, আপনি যদি রিসার্চার হিসেবে থাকতে চান আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া এগুলোতে ইনভেস্ট না করলে আপনার লাভ না। আপনি ফ্রি থেকেও দিবেন, আপনি শিখলেন, সফটওয়্যার ফালায় রাখলেন, ইউজ করলেন না, আপনি করতে পারেন, বাট ইউ হ্যাভ টু। সো এই জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা আপনাকে জিনিসটা ভেবে ওভাবে করতে হবে। সো পারচেস করতে হবে এইভাবে, এইভাবে হবে না। সো কারো কোনো কোয়েরিজ আছে কিনা প্লিজ শেয়ার, আর কোনো কোয়েরিজ আছে কিনা? আমরা তো এই সপ্তাহে আবার আর একটা ক্লাস করব মেবি মঙ্গলবার, মঙ্গলবার। মঙ্গলবার, তখন জি আমরা আবার ট্রাই করব, তাহলে আশা করি এখন আমরা জি দেখি ইনস্টল জি করে কালকে হ্যাঁ আমরা ট্রাই করি লাইভ যদি ক্লাসে তো কালকে দেখতেই পারবেন, লাইভ ক্লাস দেখে প্র্যাকটিস করবেন কাইন্ডলি। হ্যাঁ কালকে ইনস্টল করে কালকে পরশু এটা চেষ্টা করি, যদি পারি তো হলো, আর না পারলে কোনো কোয়েরি থাকলে তারপর আমরা নেক্সট ক্লাসে আবার জি করব। অবশ্যই। জি জি, থ্যাংক ইউ। জি তো আজকের ক্লাসটা এখানেই শেষ, আমি ইনশাল্লাহ ভাইয়া নেক্সট। আসসালামু এই আলাইকুম। রেকর্ডিং একটু একটু ক্লাসটা কি একটু পাবো আসসালামু আলাইকুম। আগামীকাল? একটু একটু রেকর্ডিং ক্লাস 24 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, আপনাদেরকে জানাই দেওয়া হবে। পোর্টালে চেক করবেন, জি আপনাদের আমি মানে আপলোড আপলোড করে জানাই দিবে। ঠিক আছে। আমি ভিউতে যে দেখতে পাচ্ছি না, কি একটু যদি কাইন্ডলি আর আপ কি দেখতে পাচ্ছেন না স্যার একটু বলেন। এই যে 1 to মেল ফিমেল যে দিলাম ওইটা হ্যাঁ শো করতেছে না। ভিউতে যান, ভিউতে ভ্যালুজ লেভেলে ক্লিক করেন। জি, আমার এখানে ভ্যালুজ লেভেলটা শো করছে না, কাইন্ডলি মানে আপনার ব্লার স্ক্রিন শেয়ার হয়ে আছে। করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলেই হবে। জি। আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি এক্সেল শিট ওপেন করে রাখছেন স্যার? আমাদের কাজ হচ্ছে SPSS এ, আপনি আপনি কি SPSS এ মানে এক্সেলে বসে কাজ করতে নিছিলেন?
আবু বকর স্যার প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালাম আমার স্যার। এই থিসিসের ওই হুম, ডাটার ভিতরে ম্যারিটাল স্ট্যাটাসের একটা কন্টেন্ট আছে, তো আমি হুম। ওই যে যখন এটা ভেরিয়েবলটা চেঞ্জ করতে গেলাম তো আমাকে হুম। বলতেছে এটা ইলিগাল কন্টেন্ট, তাহলে কি এটা কি রাখা যাবে না? এটা আমার একটু মানে 32 ভার্সনের মনে হয় এটা আপডেট করছে, আমাকে একটু জেনে আমি আপনাকে জানাই। হ্যাঁ মানে এটা নেয়নি, এটা হ্যাঁ, তাহলে আমাকে একটু দিকেও জেনে আমি নেয়নি। একটু জানাবো আমি আপনাকে। জি হ্যাঁ, জি, থ্যাংক ইউ। জি। হ্যালো, এক্সকিউজ মি। জি জি ম্যাম। একটু এই যে আপনি যে ফাইলটা দিলেন আমি একটু খুলে হুম, বলছি। ক্লাস 1 লেকচার, এইটা আমি হুম। কিভাবে স্পেসে ওপেন করবো এই জিনিসটা? আপনি কি ফার্স্ট থেকে দেখেন নাই ক্লাস? না না, আমি দেরি হয়েছে জয়েন করতে, একটু দেরি হয়ে সেকেন্ড গেছে। টাইম যখন দেখালাম, সেকেন্ড টাইমও তো আমি শো করলাম। সেকেন্ড একটু ওয়াশরুমে ছিলাম, জি আমার মিস হয়ে গেছে একটু, সরি। আর একবার প্লিজ ফাইলে দেখাবেন। যাবেন, ইম্পোর্টে জি, ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে গিয়ে এক্সেল, ফাইলে যাব, এখন ফাইলে যাব মিনিমাইজ করে। এক্সেলে যাবেন, তারপরে এই ফাইলটা এখানে নিয়ে ওপেন করে দিবেন, শেষ। জি জি, ফাইলে যাব, আমি একটু লিখে নিই আপনার কাছ থেকে, মানে ফাইল, তারপরে ইম্পোর্ট ডেটা। একটু প্লিজ। লেখার তো ফাইল, কিছু নাই ম্যাম, আমি একটা বলি আগে শুনেন। লেখার জি, কিছু নাই, লাইভ ক্লাস আপনি কালকে পেয়ে যাবেন, লেখার কিছু নাই, লাইভ ও ক্লাস। কোথায়? ইম্পোর্ট ডেটাতে যাবেন, এক্সেল, তারপরে হচ্ছে এইখানে গিয়ে জাস্ট ফাইলটা ক্লিক করলে ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওকে, এখানে কিছু চেঞ্জ করবেন না, ওকে চলে আসবে, শেষ এইভাবে চলে আসবে। কিন্তু আপনি যেটা দিলেন সেটা আমি যখন ওপেন করলাম, এখানে কি দেখাচ্ছে? শিট 1 হয়ে আছে, কিন্তু আমি আপনি ভেরিয়েবল এক্সেল ফাইল ওপেন করছেন, আপনার ওপেন করতে হবে এসপিএসএস। আপনি এসপিএসএস সফটওয়্যার ডাউনলোড করেছেন? না, আগে থেকে আমার ছিল 27, ওটা ডাউনলোড করা ছিল, তাহলে আপনি ওটাতে ইনস্টল করা ছিল। ওইখানে ঢুকেন, ঢুকে, আমরা তো এসপিএসএস এ কাজ করতেছি, আপনি ওইখানে ঢুকেন, ঢুকে তারপরে করতে হবে। না, ওইখানে ঢুকবো, কিন্তু আপনার যে ডেটাটা দিলেন সেটা নিয়ে আমি কিভাবে করব আমি বুঝতে পারছি সে না তো। আপনি আপনার কাইন্ডলি আপনার স্ক্রিনটা ওপেন করেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি, আপনি আপনার স্ক্রিন শেয়ার দেখান। আচ্ছা, হ্যাঁ ওপেন করলাম, জি। স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার ওপেন করেন। স্যার ওই স্যার কাইন্ডলি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। এইচপি নামে এই যে এই জিনিসগুলো আমি বলেছি, যখন জয়েন করবেন নামটা রাখবেন। কাইন্ডলি আপনি আপনার স্ক্রিন শেয়ার ওপেন করেন। পাসওয়ার্ড চাচ্ছে কেন বুঝতে পারছি না। আচ্ছা ম্যাম, যেটা আপনার কোয়ারিজ, টু বি অনেস্ট, ট্রাই করবেন যতটা লেটেস্ট ভার্সনটা আপনি নিতে পারেন। এখন আপনার বাজেটে যদি হয় আপনি 32 নেন, কোনো ইস্যু নাই। আপনার বাজেট যদি সেটা না হয়, তো চেষ্টা করবেন যে 29 নিয়ে থাকার। স্যার আবু বকর স্যার কাইন্ডলি একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম সালাম। এই স্ক্রিনটা শেয়ার করবো কি করে, বুঝছো? স্যার বলেন স্যার, সমস্যা নেই। না না, আমি তো কথা হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, না ওই যে হ্যান্ড রেজ হয়ে আছে তো এই কারণে। ও আচ্ছা। জি জি। এই স্ক্রিনটা শেয়ার করবো করবো? হুম। হুম, জি ভাইয়া, হ্যাঁ জি। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, কিন্তু আমি বললাম যে এখানে আপনি যে তথ্যটা পাঠালেন যে লেকচার শিট 1, হুম। হ্যাঁ, আপনি লেকচার আমার শিট ফাইলই ওয়ান তো যেটা, ইম্পোর্ট করেন না, আপনি আমার ফাইলই তো ইম্পোর্ট করেন নাই। না না ওটাই বলছি, ইম্পোর্ট কি করে করবো আমি? আমি মাত্র একটু আগেও তো দেখালাম আপনাকে। ফাইলে না যান, জি জি, ফাইলে গেলাম, ইম্পোর্ট ডেটা, ইম্পোর্ট ডেটা, এক্সেল। ইম্পোর্ট ডেটা, জান একটু প্লিজ, এক্সেল জি, ডাবল ক্লিক করেন। করলাম। কোথায় ডাউনলোড করছেন? ফাইল ডাউনলোড করছেন কোথায়? আপনি আমার ফাইলটা ডাউনলোড করছেন কোথায়? আমি যে ওই ফাইলটা শেয়ার ইয়েতে করছি। ফাইলটা ডাউনলোড করা আছে আমার ইয়েতে, ডেস্কটপে।
তো কোথায় ডেস্কটপে যান, এটা ডকুমেন্টস ওপেন হয়েছে, ডেস্কটপে যান। ডেস্কটপে কিভাবে এখান থেকে যাব? ডকুমেন্টস তো উপরে ক্লিক করেন, উপরে ডকুমেন্টস ক্লিক করেন, ও আচ্ছা। দিস পিসিতে যান। উম, ইসে যান, কোথায় কোথায় যে রাখলাম? আপনি ডাউনলোডস করছেন, আপনি একটা স্পেসিফিক সফটওয়্যারে রাখবেন। ওইটা ওইটা ভুলে গেছে মনে হয়, দেখি দেখি সফটওয়্যারের মধ্যে আছে কিনা। না, সিফ- কোথায় রাখলাম আমি ভুলে গেলাম। আচ্ছা, আমাকে একটু খুঁজতে হবে, তাহলে খুঁজে দেখতে হবে। জি, আপনি কাইন্ডলি লাইভ ক্লাস দেখে প্র্যাকটিস করেন, এখন ক্লাসের সময়টা নষ্ট করিয়েন না। তারপরে আচ্ছা যদি না পারেন নেক্সট ক্লাসে বলবেন প্লিজ। আচ্ছা। জি জি, আমাদের ক্লাসটা এখানেই শেষ। কারো কোনো কোয়েরিজ থাকলে সবাই ডাউনলোড করে প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে জানাবেন। স্যার আসসালামু আলাইকুম, একটু জি, কথা বলতে ওয়ালাইকুম চাই। সালাম। জি জি। স্যার আমিও যে দেখলাম ওইটা আসলে ওরা এই, যখন ম্যারিটাল স্ট্যাটাস দিয়েছি তখন নেয়নি, যখন আচ্ছা ম্যারেজ লিখলাম তখনটা নিয়েছে। আচ্ছা, তারপর ওইটা হয়তো তাহলে করে ফেলেন, হ্যাঁ। প্রফেশনাল কোয়ালিফিকেশন যখন লিখলাম তখন নেয়নি, তখন প্রফেশন দিলাম তখন নিয়েছে। ওই মানে এই কিছু কিছু টার্ম এগুলা হয়। হ্যাঁ জি। জি, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ম্যাম। আশিক ভাই আছেন? আশিক ভাই? জি স্যার। হ্যাঁ, সবাইকে লিভ দিয়ে দেন তারপরে আমি মিটিংটা শেষ করে এসে যাবো, বাইরে যাবো।